নদীর চরে দীর্ঘদিন ধরে চাষবাস করছেন এবং কৃষকরাও সরকারি সুবিধা পাবেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গতকাল নবান্নে উত্তরবঙ্গের ফসলের ক্ষয়ক্ষতি পর্যালোচনার জন্য এক বৈঠকে বসেছিলেন কৃষিমন্ত্রী। উপস্থিত ছিলেন কৃষি সচিব ওঙ্কার সিং মিনা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আধিকারিকরা। সেখানে বীমার আওতায় না থাকা কৃষকদের নাম নথিভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসনের কাছ থেকে কৃষি দপ্তর ওই কৃষকদের নামের তালিকা সংগ্রহ করবে। এদিকে সোমবারের বদলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজই উত্তরবঙ্গ যাচ্ছেন। দুপুর 1:30 নাগাদ বিমানে হাসিমারায় পৌঁছবেন তিনি। সেখানে তার প্রশাসনিক বৈঠক করার কথা। উত্তরবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি যাবেন দার্জিলিং। বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন। রাজ্য সরকার উত্তরবঙ্গের সাম্প্রতিক দুর্যোগে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ সরবরাহের কাজের সুবিধায় আরো অতিরিক্ত 46টি সুফল বাংলা স্টল চালু করেছে। এই ধরনের 146টি ভ্রাম্যমাণ স্টল থেকে ত্রাণ শিবির এবং স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে কৃষি দপ্তরের তরফে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে 1,23,00,000 টাকা মূল্যের মসুর ডাল, ভুট্টা ও সর্ষের বীজ তুলে দেওয়া হয়েছে। কলকাতা মেট্রো রেলের পাটুল লাইনে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত দ্বিতীয় টানেলের খননের কাজ গতকাল শুরু হয়েছে। প্রথম টানেল খননের কাজ গত 10ই জুলাই শুরু হয়েছিল। গত সন্ধ্যায় খিদিরপুরের সেন্ট থমাস স্কুল প্রাঙ্গণে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু মিশ্র দ্বিতীয় টানেল বোরিং মেশিন দিব্যার মাধ্যমে খনন কাজের উদ্বোধন করেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে। মানবাধিকার সুরক্ষা অধ্যাদেশ 1993 এর অধীনে এই কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা, সমতা ও মর্যাদার ভিত্তিতে দেশের মানুষের মানবাধিকার সুরক্ষা জাতীয় মানবাধিকার কমিশনের লক্ষ্য। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর দুপুর 12:30টায় গ্রামীণ সংবাদ।